নানার বাড়ির আদর পাওয়া এখনকার বাচ্চাদের জন্য অনেক বড় সৌভাগ্যের ব্যাপার। একটা সময় ছিল যে নানার বাড়ি মানে হচ্ছে অনেক বড় অধিকারের জায়গা, নানার বাড়ি মানে হচ্ছে অনেক আনন্দ করার জায়গা। ছুটির দিন, শীতের ছুটি, গরমের ছুটি বা আম কাঁঠালের সময় বা ঈদের সময় আনন্দ করার জায়গাই ছিল নানার বাড়ি। আর এখনকার দিনের নানার বাড়ি আসলে খুব কম মানুষই আছে যারা কিনা আদর আপ্যায়ন এগুলো পেয়ে থাকে। নানার বাড়ি মানে হচ্ছে মামা মামিদের ঝগড়া ঝামেলা অশান্তি, বা বেশিরভাগ পরিবারে আমি আসলে যেই পেশাতে আছি এই পেশায় থেকে দেখা যায় অনেক মানুষের সাথে আমার কথা হয়, অনেক মানুষের বা অনেক মহিলাদের সাথে আমার খুব ভালো সম্পর্ক আছে। ও থেকে এতটুকুই বুঝতে পারি যে বাবার বাড়িতে ছেলে মেয়ে নিয়ে যে একটু আনন্দ করা, বা বাবার বাড়িতে যে বড় গলায় 2 দিন থাকা, যে না আমার বাবার বাড়ি এটা, এটা আসলে এখন মানে স্বপ্নই হয়ে গেছে। খুব কম মানুষই আছে যারা কি না বাবার বাড়িতে গিয়ে ছেলে মেয়ে নিয়ে খুব আরাম আয়েশ করে 2 দিন কাটিয়ে আসতে পারে। গেলেই দেখা যায় ভাইয়ের সাথে ঝামেলা, ভাইয়ের বউর সাথে ঝামেলা, বা নানান ধরনের ঝামেলা লেগেই থাকে। আর এখনকার দিনে বেশিরভাগ দেখা যায় যে মহিলা মানুষের যে বিয়ে হওয়ার পরে মেয়েরা অত্যাচারিত 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 এগুলোই শুধু শোনা যায়। আসলে মেয়েরা যে বিয়ের পরে শ্বশুর শাশুড়িকেও কী পরিমাণ অত্যাচার করতে পারে, বা শ্বশুরবাড়ির মানুষদেরকে যে কী পরিমাণ অত্যাচার করতে পারে, এটা আসলে কেউ জানে না। আর দেখা যায় যে মেয়েদের তো মনে করেন যে মামলা করার বা কোর্টে যেয়ে নালিশ করার, পুলিশের কাছে যাওয়া, এলাকার মানুষের কাছে যেয়ে নালিশ করার মতো অবস্থান আছে। কিন্তু যারা শ্বশুর-শাশুড়িকে অত্যাচার করে তাদের কিন্তু আসলে বউদের নামে মামলা করার কোনো অপশন আছে কি না আমার আসলে জানা নাই। আর মানে এই ব্যাপারে আসলে সব কিছু মিলিয়ে আর কি, যে বললাম না যে যেই পেশায় থাকি, যেই পেশায় আমি নিয়োজিত আছি, ওই পেশায় কাজ করতে গেলে মানুষের কথাবার্তা শুনলে আসলে অবাক হয়ে যাই। বাচ্চারা এখন আর ওই নানার বাড়িতে যাওয়া তো দূরের কথা, কারণ ওইভাবে এমন ব্যবহার করা হয় যে ফুফাতো ভাই বোন ওরা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় জঞ্জাল, এরা হচ্ছে সবচেয়ে বড় কুটনা, সবচেয়ে বড় খারাপ। এরা মানে এমনভাবে তাদেরকে শিক্ষা দেওয়া হয় যে ফুফাতো ভাই বোন বা ফুফুরা কখনোই পরিবারে ভালো হতে পারে না। তারা যতই দেখ, যতই খাওয়াক, যতই করুক না কেন, ফুফুরা কোনোদিনও ভালো হতে পারে না। তো যাই হোক, আজকে হচ্ছে আমার রান্না বান্নার কথা বলি। এই সমস্ত জ্ঞানী জ্ঞানী কথা বলে আসলে লাভ নাই। চারপাশের অবস্থা পরিবেশ দেখে আসলে হতাশ লাগে। মানুষের মানে ভিতরের হাহাকার এত বেশি পর্যায়ে চলে গেছে যে বলার মতো না। যেই মহিলাটা আসলে নিজে আরেকজনকে অত্যাচার করে, সে নিজেও কিন্তু বাবার বাড়িতে আবার অত্যাচারিত হচ্ছে। তো যাই হোক, এসব বলে তো কোনো লাভ নেই। আমরা সবাই আসলে সবার জায়গা থেকে উচিত একটুখানি চেঞ্জ হওয়ার কোনো রাস্তা নেই। মানুষ আসলে নিজের বড় গলা করে কথা বলাটা, মানুষকে কিভাবে ছোট করা যায়, কিভাবে মানুষকে অপমানিত করা যায় সেই ধান্দায় থাকে। নিজে দোষ ত্রুটি ভুল এগুলা মানুষ দেখতেই চায় না। তো আজকে হচ্ছে আমার একটু মন চাইলো যে একটু পুঁই শাকের পাতা দিয়ে চাপা শুটকি দিয়ে ভর্তা করে খাই, তো এই জন্য বারান্দায় চলে গেলাম। বারান্দায় গিয়ে কিছু পাতা ছিঁড়ে আনলাম। আনার পরে পাতাগুলো একটু বড় বড় হলে ভালো হতো, কারণ আমি পাতা বড় হওয়ার সম্ভাবনা কম, এই জন্য যে আমি মাত্র অনেকগুলো শাক তুলেছি, রান্না করেছি, এই জন্য আর কি এখন যে পাতাগুলো উঠেছে এগুলো সব ছোট ছোট পাতা, এগুলো আস্তে আস্তে বড় হবে। তো ভর্তা করার জন্য অল্প কিছু পাতা নিয়ে আসছি, নিয়ে হচ্ছে যে কয়েকটা চাক করে রসুন আর হচ্ছে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে একবারে ভেজে নিচ্ছি। ভেজে নিলে হয় কি, আপনি যদি এটা টেলে নেন, টেলে নিলে একটা সুন্দর একটা স্মেল আসে। তারপরে যে পাতা আর পুঁই শাক পেঁচিয়ে তারপরে হচ্ছে এই যে কড়াইতে দিয়ে দিয়েছিলাম। তো পাতা দেখেন এতগুলা পাতা দিয়েছে, একদম অল্প একটু হয়ে গিয়েছে। আর শুটকির গন্ধে তো পুরো ঘর মৌ এদিক দিয়ে আমার ছেলে তো পুরো পাগল হয়ে গেছে শুটকির গন্ধ শুনে। ও শুটকির গন্ধ একদম সহ্য করতে পারে না, বলতেছে তুমি শুটকি কেন রান্না করতেছো, আমি তো শুটকি দিয়ে ভাত খাবো না। আমি বারবার বলতেছি যে না, তোমার জন্য শুটকি রান্না করতেছি না, আমরা শুটকি খাবো, তোমার জন্য অন্য কিছু। সে না বলতেছে যে না, তাড়াতাড়ি করে শুটকি সরাও, আমি শুটকি খাবো না। যাই হোক, তানির আমরা বললাম ভর্তা বাটার জন্য, তো সে ভর্তা বাটতেছে। আজকে আমাদের বাসার সামনে ট্রেনে কিছু একটা হয়েছে, ট্রেন এক সাইডে লাইন বন্ধ হয়ে গিয়েছে, আরেক সাইড দিয়ে ট্রেন, এত বেশি ট্রেন যাচ্ছে যে বলার মতো না। এদিক দিয়ে ট্রেনের আওয়াজ শুনতেছি, কাজ করতেছি, আর ভয়েস দেওয়ার পরও দেখা যাচ্ছে যে ট্রেনের আওয়াজ তো আসতেছেই। তো এই যে ভর্তাটা এভাবে বানিয়ে খেয়ে দেখবেন অনেক বেশি মজা হয়, চাপা শুটকি দিয়ে পুঁই পাতা দিয়ে ভর্তা। এই পুঁই পাতা বাইটে কিন্তু লাউ বা কুমড়া পাতা দিয়েও করা যায়, মিষ্টি কুমড়া পাতা, ওটা দিয়েও অনেক ভালো লাগে।
তো এইভাবে ভর্তা করলে আসলে অনেক বেশি ভালো লাগে। আর চাপা শুটকির মধ্যে তো একটু একটু করে মানে কাটা থাকে, এই যে সানিয়ার আম্মা মানে চামচ দিয়ে করতেছে। আর আমার লবণ নিয়ে মজার একটা ঘটনা ঘটেছে, কি জানি না কিসের জন্য লবণ এক প্যাকেট ঢালার পরে দেখতেছি যে লবণের মধ্যে চিনি মিক্স করা। আমি যে কোনো তরকারিতে লবণ ব্যবহার করতেছি, তরকারি মিষ্টি মিষ্টি লাগতেছে। লবণ ভাতের সাথে তো আমি কাঁচা লবণ খাই, প্রচুর পরিমাণে খাই, তো সেটাও দেখা গেছে খেলে মিষ্টি মিষ্টি লাগতেছে, কোনোভাবে ইয়ে করতে পারতেছি না। তো আম্মা বুদ্ধি দিল যে লবণটা যাতে আমি সাইড করে রেখে দিই, রেখে দিলে তখন দেখা যাবে যেগুলো দিয়ে মাছ টাছ ধুয়ে ফেলবো আর নতুন করে লবণ কোটায় ভরতে হবে। চিনি আর লবণের মিক্সে আমার তরকারি গত কয়েকদিন ধরে একদমই মজা লাগতেছে না, খেতে পারতেছি না। এরপরে গিয়েছিলাম একটু বাইরে, বাইরে যাওয়ার পরে হচ্ছে এই যে দেখেন কয়েক রকমের ফল, এইগুলো আসলে খুব অচেনা অজানা ফল, অনেকে চিনে অনেকে চিনেন না। এর মধ্যে হচ্ছে দুইটা, একটা হচ্ছে আমরুজ আর একটা হচ্ছে এটা কি কাটলিচু না কি যেন বলে, মেবি কাটলিচু, আমি জানি না। আর এইগুলো মানে জানি শুকনো বড়ই, তো দেখে অনেক ভালো লাগতেছে। মাঝে মাঝে দেখি যেগুলো রাস্তায় বিক্রি করে, এগুলো কিন্তু আমরা এভাবে চিনি না, খাই না। সরি, এটা বেত ফল, এটা কাটলিচু না, বেত ফল। আমার হঠাৎ করে মনে পড়লো যে গ্রামে গিয়েছিলাম, পরে আমার যা আমাকে এটা এনে দিয়েছিল, আমাদের বাড়ির পাশেই হয়েছিল, বেত গাছ আছে ওখান থেকে, তো খেয়ে দেখেছিলাম। এটা খুব টক টক, কিন্তু খেতে কিন্তু ভালোই লাগে। আর এইসব ফলের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে। আর এটা হচ্ছে সম্ভবত জামরুল বা এরকম টাইপসের কিছু একটা। তো আমি এগুলোর নাম টোটালি খুব ভালো করে কিছুই জানি না, আপনারা যদি জানান অবশ্যই আমাকে জানাবেন। আর আজকে ব্লগটা অবশ্যই কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট আমার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। ভিডিও যারা দেখেন অবশ্যই একটা করে কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।